হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়াল আমি যে প্রসেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনি ফুটেজ এবং ইমেজকে বিভিন্ন শেপের মধ্যে অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমি টাইমলাইনের মধ্যে একটা ফুটেজ ইম্পোর্ট করে রেখেছি। এই ফুটেজটাকে আমি শেপের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি যদি টুলস প্যানেলে যাই, এখানে দেখুন একটা রেক্টেঙ্গেল টুলস রয়েছে এবং পেন টুল রয়েছে। আপনারা টুলস প্যানেলে এই টুলসগুলো পাবেন। আমি এখানে প্রিমিয়ার প্রো 2022 ইউজ করতেছি। তো রেক্ট্যাঙ্গেল টুলসটার মধ্যে যদি আপনি ক্লিক করে হোল্ড করে ধরে রাখেন তাহলে আরও 3টা টুল রিভিল হবে। সেখান থেকে আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। ইলিপস টুলটাকে সিলেক্ট করে যদি আমি প্রোগ্রাম প্যানেলে যদি ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে একটা ইলিপস ড্র হচ্ছে। তো এই ইলিপসটা প্রপোর্শনালি ড্র হচ্ছে না, সেই জন্য আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনার এই শেপটা প্রপোর্শনালি ড্র হবে। এই ইলিপসটাকে আমি জাস্ট পজিশন করে দিব। এখন আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। এখানে দেখুন শেপ 1 নামে একটা অলরেডি আলাদা একটা লেয়ার আমার লেয়ার প্যানেলে চলে আসছে, আর ইফেক্ট কন্ট্রোলে একটা শেপ 1 লেখা চলে আসছে। এটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করলে এটার বিভিন্ন অপশনগুলো এখানে রিভিল হয়ে যাবে। এখান থেকে আমি যে ফিল কালারটা রয়েছে, এই ফিল কালারটাকে একদম আমি হোয়াইট করে দিব। এই লেয়ারটাকে জাস্ট ড্র্যাগ করে ফুল ভিডিও ফুটেজের ডিউরেশন অনুযায়ী কভার করে দিব। এখানে আমি আরেকটা কথা বলে নেই, যদি আপনি এই শেপটাকে যদি অ্যালাইনমেন্টটা ঠিক করতে চান তাহলে আপনি উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্সটাও এনাবল করতে পারেন। এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিতে পারেন। দেন আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে আপনারা ইফেক্টটাকে এনাবল করে দিতে পারেন। ইফেক্ট প্যানেলে আমি সার্চ করব ট্র্যাক ম্যাট কি। ভিডিও ইফেক্টের মধ্যে কিং এর মধ্যে এই ট্র্যাক ম্যাট কিটা রয়েছে, এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে ভিডিও ফুটেজের উপরে অ্যাপ্লাই করে দিব। এখন যদি আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাই তাহলে দেখুন এখানে ট্র্যাক ম্যাট কি ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে যে ম্যাট অপশনটা রয়েছে, এই ম্যাট অপশন থেকে আমি আমার শেপ লেয়ারটা যত নাম্বার লেয়ারের মধ্যে রয়েছে অর্থাৎ ভিডিও 2 লেয়ারের মধ্যে রয়েছে, এটাকে যদি আমি সিলেক্ট করে দেই তাহলে দেখুন এই ভিডিও ফুটেজটা ইলিপসের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনারা চাইলে ইলিপসটাকে বড় ছোট করতে পারেন এবং পজিশন চেঞ্জ করে দিতে পারেন। এখন আমি আরেকটা শেপ ড্র করব। সেটার জন্য টুলস প্যানেল ইলিপসের উপরে প্রেস করে ধরে রাখবো এবং নিচে যে পলিগনাল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি প্রোগ্রাম মনিটরে আমি আবার ত্রিভুজ আকৃতির একটা শেপ ড্র করে নিব। এখন আমি সিলেকশন টুল দিয়ে এই ত্রিভুজ আকৃতির শেপটাকে আমি পজিশন চেঞ্জ করে দিতে পারি। যেখানে রাখলে ভালো লাগবে মনে হয় আপনারা সেখানে রেখে দিতে পারেন। এরপরে হচ্ছে আমি এই লেয়ারের ডিউরেশনটা একদম ফুল ভিডিও ফুটেজের ডিউরেশন অনুযায়ী করে দিব। দেন আমি আবার ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে এখানে যে ট্র্যাকম্যাট কি ইফেক্টটা রয়েছে এটা থেকে আমি ভিডিও 3 সিলেক্ট করে দেব। তাহলে দেখুন এই ত্রিভুজাকৃতির শেপের মধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখা যাচ্ছে। এইভাবে আপনারা যে কোনো শেপ ড্র করতে পারেন, পেন টুল দিয়ে আপনারা যে কোনো শেপ ড্র করতে পারেন, করে আপনারা ভিডিও ফুটেজ শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর থেকেও আপনারা যে কোনো শেপ ড্র করে পিএনজিতে এক্সপোর্ট করে এখানে নিয়ে আসতে পারেন এবং ওই শেপের মধ্যে আপনারা ভিডিও ফুটেজ অ্যাপ্লাই করতে পারেন। সেই জন্য আমি অ্যাডোবি ফটোশপের মধ্যে চলে গেলাম। ফটোশপে এখানে যে শেপ টুলটা রয়েছে এটা সিলেক্ট করে আমি একটা ফ্লাওয়ার টাইপের একটা শেপ এখানে ড্র করব। এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমি অফ করে দিলাম এবং এই ফ্লাওয়ারের কালারটাও আমি হোয়াইট করে দিব। দেন আমি এই ফ্লাওয়ারটাকে পিএনজিতে এক্সপোর্ট করব। এরপরে আমি আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসব। প্রিমিয়ার প্রোতে এসে আমি প্রজেক্ট প্যানেলে যাব। প্রজেক্ট প্যানেলে রাইট বাটন ক্লিক করে আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমি এই ফ্লাওয়ারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে আমার প্রজেক্ট প্যানেলে ফ্লাওয়ারটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটাকে ড্র্যাগ করে আমি ভিডিও ফুটেজের উপরে অ্যাপ্লাই করে দিব এবং এটার ডিউরেশনও বড় করে দিব। এখন আপনি চাইলে ফ্লাওয়ারটাকে বড় ছোট করে দিতে পারেন, পজিশন চেঞ্জ করে দিতে পারেন। এখন আমি ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে ট্র্যাকম্যাট কি থেকে ভিডিও 3 সিলেক্ট করে দিব। তাহলে দেখুন এই ফুটেজটা ফ্লাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে।
এখন এই দুইটা লেয়ারের নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব, সেই জন্য নিউ আইকনে ক্লিক করে আমি একটা কালার ম্যাট নিব। তাহলে দেখুন এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো বেসিক্যালি আমি এখানে যেটা দেখাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে আপনারা এইরকম করে শেপ ড্র করতে পারেন বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার থেকে শেপ নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনারা আপনাদের ভিডিও ফুটেজকে শেপের মধ্যে ইউজ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। সিম্পল বেসিক প্রসেসটা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করলাম। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।